ভাই সমস্যা হচ্ছে ট্রাক। শালার সব মানুষ ব্যাক করে ইয়া করতেছে। ঢাকা ছাড়তেছে আজকে সব মানুষ, পুরা মেসাকার অবস্থা, এত মানুষ যাইতেছে। আপনারা কনকে পারিছেন না? Moment. হ্যালো, হ্যাঁ আমার সামনেও কেউ ভাই, আমার পিছনেও কাউকে দেখতেছি না। মানে সামনেরটা গুলো এত সামনে চলে গেছে, পিছনের গুলো এত পিছনে চলে আসছে, কাউকে ইয়েতে দেখতে পাচ্ছি না। আহ, এটা কি বাইপাস রোড? এটা কি বাইপাস রোড? আমি এই রোডে আসি নাই, মনে করতে পারতেছি না। আরো প্রায় 25 কিলোমিটার, আমার আশেপাশে কেউ নাই, আমি একেবারে একা চালায় আসতেছি। প্রায় 70 কিলোমিটারের মতো থাকতেই আমি দল ছুটে হয়ে গেছি। দল ছুটে গেছে না, ওরা আগে চলে গেছে। আমি 80-90টা ট্রেনেও ধরতে পারিনি। এখন এখান থেকে প্রায় 25 কিলোমিটার বাকি আছে, তো 25 কিলোমিটার ইনশাল্লাহ সাবধানে চলে যেতে পারবো। এখন বাজে 5টা 58, মানে ভোর 6টা প্রায়। তো মোটামুটি এই হচ্ছে, রাস্তার মধ্যে চাকা পাংচার হয়ে গেছিল, লিক হয়ে গেছিল, কখন খেয়াল করতে পারি নাই। প্রায় 3-4 কিলো সামনে এসে তারপর গাড়ি ঠিক করতে হয়েছে। সাদ্দাম ছিল এই জায়গাটায়, এই জন্য সেও হেল্প করলো আমাদেরকে, ভালো হেল্প করছে, বলবো না, ভালো হেল্প করছে। তো ওই জেল টেল পরে আবার জেল টেল ভরে নিছি। ভালো একটা চাকার মধ্যে ভালো একটা লিক তৈরি হয়েছিল, বড় ধরনের। ভয় পাচ্ছিলাম যে এখান থেকে আসলে আর যেতে পারবো কিনা, পরে যাই হোক আলহামদুলিল্লাহ। এখন ভোর 6টা বাজে, আমি প্রায় অলমোস্ট চলে আসছি কক্সবাজার। এখন হয়তো বা আর 22-23 কিলো আছে, 25 কিলো অনেক আগে ছিল। আমি আসলে আমাদের আসলে প্ল্যানটা ছিল যে বাসগুলো, ঢাকার বাসগুলো যখন ঢুকে, এগুলো আসলে সকাল ভোর 6টার পরে থেকে ঢোকা শুরু করে মোটামুটি।
মানে যেগুলো লাইনের বাসগুলো থাকে, তো সেই বাসগুলো এত পরিমাণ ঢুকে তখন আসলে পুরো রাস্তাটা জ্যাম লেগে যায়। তো ওই জ্যামটা থেকে আসলে বাঁচার জন্যই ভোরে ঢুকে যাওয়া। সূর্য আকাশে লালিমা ছড়িয়ে ফেলছে ইতিমধ্যে, যেটা হয়েছে অলরেডি 6টা বাজে। ওরা কোথায় আছে আমি জানি না, টোটালি জানি না, আননোন অবস্থায় আছি। কমিউনিকেটর অনেকক্ষণ আগেই ডিসকানেক্ট হয়ে গেছে, আর যেহেতু গাড়ি চালাচ্ছে সেহেতু ফোন দিলে লাভ হবে না। তো আমি আমার মতোই চালা যাচ্ছি, যেহেতু রাস্তাটা একটাই রাস্তা, সোজা রাস্তা। তো এখানে আসলে ওদের জন্য বসে থেকে লাভ নেই বা ওদেরকে বসেই রেখেও লাভ নেই, সেই চিন্তা করেই আমি আমার মতো চালাই যাচ্ছি। তবে যথারীতি অনেক স্পিডই চালাচ্ছি, আসলে 80-90-তে উঠাচ্ছি গাড়ি কিছুক্ষণ পরপরই। আর এটা এত পরিমাণ ঝিকঝাক রাস্তা, গাড়ির চাকাগুলো যদি একটু বড় হইতো তাহলে ভালো হইতো, তাই চাকাগুলো একটু ছোট, যার কারণে ভুগতে হচ্ছে কিন্তু আমাকে। আমার 22 কিলো আছে। বলতে সকাল, এই পাশে চাঁদ আর এই পাশে সূর্য ওঠা করতেছে দিনের কিংবা সবাই এখন আবার আমরা বয় করতেছি। ভালো ঠান্ডা কিন্তু এদিকে, ঢাকাতে কিন্তু কোনো ঠান্ডাই নাই, এখানে ভালো ঠান্ডা। কক্সবাজার এখান থেকে, মেইন কক্সবাজার এখান থেকে আরও 20 কিলোমিটার, 18 কিলোমিটার বা 20 কিলোমিটার নদী। শরীর কিন্তু আর চলে না। এখন যাচ্ছি মিনি বান্দরবন নাকি একটা জায়গা আছে। আসলে এখনও যেহেতু আমার তো 6টা বাজে, রিসোর্ট খুলে নেই, অথবা রিসোর্টের জায়গা পেতে হলে তো দুপুর 12টার আগে দেয় না। তো এটা একটা ভালো লম্বা সময়, 6 ঘন্টার সময়। তো এই সময়টায় আমরা আশেপাশে একটু ঘুরে যাচ্ছি। তো আমরা রামুর কাছাকাছি এসে, যখন 18 কিলোমিটার আগে থাকতেই মোটামুটি আমরা বাম দিকে ঢুকে গেলাম রাস্তা দিয়ে। এই রোডটা দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে আমরা রিসোর্টে যাব। তো মেন রোড দিয়ে গেলে দেখে একটু সময় বেশি লাগবে, তো আমরা এদিক দিয়ে যাব, যেটা 39 মিনিট মতো সময় লাগবে। তো আমরা ওদিকে যাওয়া শুরু করলাম। আর একটু খেয়াল করে যেতে হবে যে কী পরিমাণ কুয়াশা। আমার শীতে প্রচণ্ড শীত করতেছে এবং প্রচুর কুয়াশা। এখনো আমি ভুলে শীতে কাপড় আনি। আসলে ঘুম চোখ নিয়ে গাড়ি চালানো উচিত না, যত কিছু ঘটুক। এইমাত্র একটা ছোটোখাটো দুর্ঘটনা থেকে পয়সা গেছি। এখানে মেবি ওরা মিনি বান্দরবন কি, আমি আসলে ঠিক জানি না, মিনি বান্দরবন নামে একটা জায়গা আছে, এই জায়গাতেই যাচ্ছে।
শীত ছিল, এখন আসলে ততটুকু শীত লাগতেছে না। অনেক শীত লাগতেছিল কিছুক্ষণ আগেও। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, ঘাড় পুরো লক হয়ে গেছে ব্যথায়। দীর্ঘ রাইড, যদিও আমরা থেমে থেমে আসতেছিলাম, কিন্তু আসলে সবচেয়ে বড় ইয়েটা ছিল আমি অনেক দিন পরে লম্বা রাইড দিলাম। এটাই হচ্ছে সেই মিনি বান্দরবন। ওয়াও, এ কি! এই জন্য এটাকে মিনি বান্দরবন বলা হচ্ছে, মানে একেবারে বান্দরবন ফ্লেভার এখানে। পাহাড়ের উপরে রাস্তা, আবার ঢাল হয়ে যাওয়া। এদিকে মানুষজন আসলে খুব, মানে এলাকার মানুষজনই চলাফেরা করে বোঝা যাচ্ছে, ইয়া মানুষ দেখতে পাচ্ছি না। রাস্তা তৈরি করতেছে। রাস্তায় ইয়ো, বান্দরবনের পুরো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানে। এখানে বাড়ি ঘর শুরু হয়ে গেছে। আপনার বান্দরবন শেষ? এই মিশন ভাই, এই মিশন ভাই, আপনার বান্দরবন শেষ? বান্দরবন শেষ? এটাই বান্দরবন। যান যান।